আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আপনাদের সাথে একটা মজার খাবারের রেসিপি শেয়ার করব। আমার খুবই ইচ্ছা করতেছিল কালকে রাতের থেকে যে আমি সকালে উঠে আমি আজকে বিকালে লুচি আর ডাল খাবো। তো যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছি, সকালবেলা রান্না করার সময় আমি ডালটা ভিজিয়ে রাখছিলাম। পরে এখানে পেঁয়াজ, মরিচ এবং রসুন দিয়ে, আস্ত রসুন, কিছু আস্ত জিরা দিয়ে আমি ওটা সিদ্ধ করে রাখছি। এখানে বাবুর জন্যে খাবার নাস্তা তৈরি করলাম। এই যেখানে আটা মেখে রাখছি, এখানে খালাই আটাটা মেখে রাখছে। খালা আটা মেখে রেখে ওনার মেয়েকে রেখে চলে গেছে, ও আমাকে হেল্প করবে। তো আমি আপনাদের সাথে শেয়ার করি, চলেন। এই যে আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম করে আমি এখানে কিছু তেজপাতা এবং শুকনা মরিচ আর কিছু আস্ত গোটা গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে কুচি করা পেঁয়াজটা আমি এর সাথে অ্যাড করব। তো অ্যাড করা হয়ে গেছে, যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়, ব্রাউন কালার আসে, ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। দেখবেন এরকম গোটা গরম মশলা এবং আপনার শুকনা মরিচের মধ্যে পেঁয়াজ দিলে এত দারুণ একটা স্মেল বের হয়, এত সুন্দর এই ঘ্রাণটা আমার খুবই ভালো লাগে। তো এই মাংস রান্নার সময় আমার কাছে এরকম খুব ভালো লাগে। তো মাংসর যেভাবে মাংসটা আপনি রান্না করবেন ওইভাবেই আপনার কিছু বাটা মশলাও লাগবে। এখানে আমি আদা, রসুন এবং একটু গরম মশলা বেটে দিয়েছি এই যে বাটাটার মধ্যে দিয়ে আমি এটা ভালোভাবে নাড়িয়ে নিব। তো এই যে সামান্য একটু পানিও দিয়ে দিব, যাতে নিচে দিয়ে লেগে না যায়, যেহেতু আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এই জন্য পানি দিয়ে নিলে গুঁড়া মশলাটা আর পুড়ে যাওয়ার ভয় থাকে না। তো আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, রাঁধুনি জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি রাঁধুনি ধনিয়ার গুঁড়া এবং লাস্টে দিব মরিচের গুঁড়া। আমি সিদ্ধ করার সময় মরিচ দিয়ে দিয়েছি। তো এখানে আপনারা টেস্ট অনুযায়ী, আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল কেমন খাবেন সেই অনুযায়ী দিবেন। তো এইভাবে একদিন রান্না করে দেখবেন, ছোলার ডাল বা বুটের ডাল এত মজা হবে, পুরো হোটেল স্টাইলে। আমি যেহেতু হোটেলে কেমন করে বানাই আমার খেতে একটু শক লাগে, এই জন্য আমার খেতে ইচ্ছা করলে আমি বাড়িতে এভাবে বানিয়ে নিই। রুটি, পরোটা, যারা পরোটা পছন্দ করেন, অনেকের মন চায় যে হোটেলের একটু পরোটা খায়, যে আমি আর একটু পানি দিয়েও ভালোভাবে কষিয়ে নিব মশলাটা। তারা কিন্তু এভাবে একদিন বানিয়ে খেতে পারেন। লুচি ডাল বা পরোটা ডাল এভাবে আপনারা খাবেন, অনেক মজা হবে খেতে। ছোলার ডাল বা বুটের ডাল একটা নিলেই হলো। আমি এখানে ছোলার ডাল নিয়েছি। তো এই যে এবার আমি সিটি দিয়ে রাখা, এই যে এর ভিতরে দেখেন গোটা মরিচ এবং রসুন, গোটা জিরা দিয়ে আমি এটা প্রথমে সিটি দিয়ে নিয়েছিলাম। একটা সিটি দিলেই হয়ে যাবে। আমি যেহেতু বৃষ্টির পানি ইউজ করেছি, ওই জন্য একটা সিটি দিলেই হয়ে গেছে। বেশি সিদ্ধ হয়ে গেলে বা ঘেঁটা ঘেঁটা হয়ে গেলে কিন্তু বুটের ডাল বা ছোলার ডাল ভালো লাগে না, যেভাবে আধা ভাঙা হবে। তো এবার এই মশলার সাথে এটা কষিয়ে নিব। এসে মশলাতে ভালোভাবে কষিয়ে এই যে পানি দিয়ে আমি সুন্দরভাবে, ওই পানিটা আপনারা ইউজ করবেন, যে সিদ্ধ করার পরে যে পানিটা থাকবে ওটা ইউজ করবেন পরে। এই যে আমি বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। তারপরে আমি পাশে ফ্রাইং প্যানে গোটা কিছু মশলা, ভাজা মশলার গুঁড়া দিব বলে এখানে প্যান বসিয়ে দিয়েছি। এই যে তো আমি এখানে ধনিয়া দিয়েছি, জিরা দিয়েছি, কিছু গরম মশলা, এলাচ দেখতে পাচ্ছেন না, আমি এলাচের উপরে খোসাটা দেয়নি, ভেতরে যে দানাটা থাকে জাস্ট ওই দানাটাই দিয়েছি, কারণ ওটা বাটার সময় গুঁড়ো হতে চায় না। এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে সুন্দর একটা ঘ্রাণ, পুরো হোটেল স্টাইলের ঘ্রাণ আসতেছে। তো এই যে এখানে খালার মেয়ে লুচি বানাচ্ছে, বলতেছে প্রথম তো ক্যামেরার সামনে, এই জন্যে ঘাবড়ায় যাচ্ছে। তো আমি বলছি যে আমি মুখ দেখাবো না, সমস্যা নাই, বানাও তুমি তোমার মতো করে। অনেক ভালো, ওর একটা বাবু আছে, খুবই ভালো, আর এত সুন্দর, মাশাল্লাহ, এত ভদ্র মেয়েটা, খুবই ভালো। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আর ওর হাজব্যান্ডের হাতটা কেটে গেছে, তো সবাই ওর জন্য দোয়া করবেন, যাতে ও ভালো একটা চাকরির খোঁজ করতেছে, বা ভালো কোনো একটা বাসায় যদি কাজ পায় সেই চেষ্টা করতেছে। তো যেহেতু খালা, ওর মা আমাদের বাসায় কাজ করে, ওই জন্য ও ভালো একটা বাসা খুঁজতেছে। এই যে এখানে আমি ভেজে নিচ্ছি, যে দেখেন। তো এই যে ফুলতেছে না প্রথমে, পরেরগুলা কিন্তু খুব সুন্দর ফুলেছে এবং এত সফট হয়েছে। এই যে আমি ভেজে নিচ্ছি। এপাশ দিয়ে বাবু আমাকে ডাকতেছে যে মা আসো, আমাকে খাইয়ে দিয়ে যাও। তো ও জুস আনছে, মনে হয় বাবা ওকে মালটার জুস করে দিছে, ওইটা খেতে পারছে না। তো এই জন্যে আমি
না কি খেতে ডাকতে আমি জানি না, জুস কিনে আনছে নাকি কি করছে আমি জানি না। আমাকে বলছে মা আমি জুস আনছি, বাবা আমাকে মালটার জুস দিছে। তো যাচ্ছি। এই যে ফাইনালি আমার হচ্ছে ডাল এবং লুচি, দেখেন কি দারুণ হয়েছে, আর এত টেস্ট হয়েছে ডালটা খেতে মাশাল্লাহ। তো আপনারাও একবার ট্রাই করবেন। আমার দেখেই মনে করেন জিভে জল চলে আসছে, অনেক মজা। তো এই দেখেন আপনারা একটু খেয়ে দেখায় আমি, এই যে দেখেন কি সফট হয়েছে, ছিঁড়ছে খুব সফট সুন্দর হয়েছে। দেখাচ্ছি। তো যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।